নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে সরস্বতী পূজার দিন, তাই তোমাদের সাথে আমি বাসন্তী কালারের শাড়ি পরে এসে গেছি। চলো, সরস্বতী পুজো হচ্ছে আমাদের ছাতে, সেখানে নিয়ে যাই তোমাদের। এই তো মা ছেলে রেডি, ওর বাবা পরে আসবে, শরীর খারাপ তাই পরে। সরস্বতী পুজো দেখতে চলো চলো চলো। এই যে সরস্বতী ঠাকুর মুখ বাঁধা আছে, এখন প্যান্ডেল তৈরি হচ্ছে, হোক। আর এই দেখো ছাতের মধ্যে আমাদের কত সুন্দর আলপনা দিয়েছে, দেখেছো? আহা হা, কি সুন্দর না? ওই যে ছোট্ট করে প্যান্ডেল হচ্ছে, দেখো সবাই এনজয় করছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, যে যার সে তার কাজ করছে। কেউ গুছাচ্ছে, কেউ ফল কাটছে, কেউ ঠাকুরের পুজোর জোগাড় করছে। আর এই যে আমাদের ঠিক ফ্ল্যাটের নিচেই প্যান্ডেল করে মা সরস্বতীর পুজো হচ্ছে, বেশ বড় করে পুজো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো নিচে প্যান্ডেলের সামনে যাইনি, তাই ছাদের থেকে নিয়ে তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে সেটা একটু বলো তোমরা। আর কিছুক্ষণ পরে আমাদের বাণী বন্দনার্থে শ্রী শ্রী সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। এবছরও সেই পুজোর আয়োজন করা হয়েছে, তাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আর এই যে ছাতের এক সাইডে দেখো রান্নার আয়োজন চলছে, র্যান্ডাম খিচুড়ি হবে, তাই জন্য একদম পুরো প্রস্তুতি নিয়ে তোড়জোড় কাজ চলছে, দেখেছো? সিলিন্ডার, গ্যাস, বড় কড়াই, সমস্ত কিছুর আয়োজন হয়ে গেছে। আর এইদিকে দেখো সবজি কাটা চলছে। বেগুনির জন্য বাবা কি পাতলা পাতলা কাটছে এই বটি দিয়ে, মানে আমি তো অবাক। দেখো কি সুন্দর কাটছে না? কি ভালো লাগছে গো দেখতে, সত্যি তাই। আর এই যে এদিকে কাটা হয়ে গেছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, এদিকে মটর ছাড়িয়ে রেখেছে, টমেটো কেটে রেখেছে চাটনির জন্য। মানে পুরো দমে আয়োজন চলছে একটা ছাতে, মানে মাঝখানে সিঁড়ি, এক ছাদটা এই দিকে কাজ চলছে, আর অন্য ছাদে প্যান্ডেল করে পুজো হচ্ছে, সবাই এনজয় করছে। আর দেখেছো কত সুন্দর। আর এইদিকে দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, এখন ঠাকুরের মুখটা খুলবে, তাই ঠাকুরকে এখানে বেদিতে বসিয়ে দিলেই ব্যাস ঠাকুরের মুখটা খুলে দেবে। তারপরে ধীরে ধীরে পুজোর জন্য জোগাড়জান্তি তো করাই আছে সমস্ত কিছুই, সেটিও দেখাবো তোমাদের। আগে মায়ের মুখটা দর্শন করে নাও, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে মায়ের মুখ খুলে দিয়েছে, একটু টেরা ছিল তাই সেটাকে সোজা করানো হচ্ছে, যে একদম সোজাসুজি যেন খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো হয়ে গেছে সোজা করে বসানো, মা বসে গেছেন বেদির মধ্যে। এবার পুজো স্টার্ট হবে, তার সাথে দেখিয়ে দিই। দেখো এখানে সমস্ত কিছু আয়োজন করা আছে, ফুল, বেলপাতা, শঙ্খ, তোমার চন্দনলতা, কুশাকুশি, ধূপকাঠি, দুধ, দই, সমস্তটি আয়োজন একদম ফুল, যাকে বলে হীরের থেকে জিরে। এখানে দেখেছো আমের মুকুল, তুলসী পাতা, এদিকে সমস্ত ফল। আর এই যে ফল কাটছে, এই যে সুমনা দেখো বসে বসে, কি লক্ষ্মী মেয়ে না, সত্যি এক মনে ফল কেটেই যাচ্ছে, খুব ভালো লাগে, খুব মিষ্টি মেয়ে। আর এই যে পুরোহিত মশাই চলে এসেছে, উনি ওনার পুজোর যে সরঞ্জাম নিয়ে এসছেন সেগুলি বের করছে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। নোটিফিকেশান পৌঁছালে তোমাদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছাবে, তোমরা দেখতে থাকবে। আর এইখানে দেখো এক থালা ভোগ কাটা হয়ে গেছে ফল, সেই ফলের থালাটা আমি রাখবো ঠাকুরের ওখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যে দেখো কত ভারী থালাটা, সেটা নিয়ে যাচ্ছি। সবাই যে যেমন পারছে টুকটাক কাজ করে নিচ্ছে। আর বাঙালিদের কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে আনন্দ উৎসব, সব থেকে আগে আনন্দ উৎসব, তারপরে পুজো কিন্তু। তাই জন্য সবাই যে যেদিকে পারছে কাজ করছে, আনন্দ নিচ্ছে। আর বসে যদি একটু আড্ডা না দেওয়া হয় তাহলে তো সেটা একদম জমে না, সত্যি কথাই বাঙালিদের। তাই জন্য দেখো ছাদের মধ্যে বসে বসে আমরা একটু আড্ডা দিচ্ছি, সেটাও দেখাই তোমাদের সাথে। দেখো কি পরিমাণে জমে গেছে আমাদের আড্ডাটা। এখানে দেখো আমার হাজব্যান্ড আস্তে আস্তে চলে এসেছে, ওর শরীরটা ভীষণই খারাপ, একদম প্রেশার হাই, তাই পরেই আসলো। তাই বললো ঠিক আছে পরে যাব আমি, তাই এসেছে। দেখো এখন র্যান্ডাম আমাদের আড্ডা চলছে, খুবই ভালো লাগছে সেটাও। সবাই নিজের মতো ভাবে আনন্দ করছে। দেখো যার যা কাজ আছে সে তো কাজে বসেই গেছে, আর যাদের কাজ নেই তারা কিন্তু নিজের খুশিতেই দেখো ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, সবাই সবার সাথী খুঁজছে কার সাথে গল্প করলে জমবে বেশি। আর এই সরস্বতী পুজোর খুশি, এটা তো আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি, বা ছোটোবেলার থেকেই খুব আনন্দ করেও এসেছি।
মাকে জ্বালিয়ে খেতাম, কোন শাড়িটা পরবো, ওহ সেই দৃশ্য মনে পড়ে গেল। আর সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল এবং সেই সময়টাতে ফিরে পেতে আবার ইচ্ছা করছে মনের মধ্যে। বাবা স্লেট তো দারুণ ছেলের, দারুণ স্লেটটা তো। হ্যাঁ দেখছি তো তাই। আর এই যে দেখো ছেলেটি স্লেট হাতে করে বসে আছে, সোনা বাবাটা ওর মা বানিয়েছে স্লেটে, দেখেছো কত সুন্দর এমব্রয়ডারি করেছে, কি সুন্দর। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, চলো নিয়ে যাই তোমাদেরকে একটু পুজোতে এনজয় করো, অনেক আড্ডা হলো। কোথায় বাজাবে তো আর এই যে একটা জিনিস দেখায়, দেখো একই রকমের পাঞ্জাবি তিনজনে পরে আছে, দেখেছো, এগুলো হ্যান্ডমেড, দেখো পুরো পেন্টিং করা, কিন্তু দেখো কি সুন্দর না, ভীষণ সুন্দর। চলো তোমাদের নিয়ে যাই এখন, এবার পুজো প্রায় সমাপ্ত, এখন আমরা অঞ্জলিটা দিয়ে নিই, কারণ পেটে কিন্তু ইঁদুর চলছে। বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্র গত বিভা যশ্বরী পুণ্ডরী কাক্ষং সৌভাজ্য অভ্যন্তর নম সূচি। অল্প কিছু ফুল নিয়ে ছেলেরা ডান কানে রাখুন, মেয়েরা নম মাধব মাধব বাচি হৃদি চলন্ত সাধব কার্যেষু সীমাধব নম সর্বে মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো এসো সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী মায়ের চরণ কমল আসনায় নমঃ। রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতীয় দেবী নমস্তুতে। নম গলায় গজপতি মুক্তার হার দৌমা সরস্বতী বিদ্যার ধার বেদ বিদ্যা বেদান্ত বিদ্যা দৌমা সরস্বতী সরস্বতী চরণ কমল আসনাভ্যাই নমঃ।
আমাদের পুজো অঞ্জলি শেষ। এবার দেখো এই যে ছোট্ট বাবুটি বসে আছে, ওর হাতে খড়ি হবে আজ। আর স্লেটটি ওর মা হাতে করে পেন্টিং করে বানিয়েছে, কভার দিয়ে ঝালর দিয়ে, কি সুন্দর না সত্যি। দেখো এবার ওর হাতে খড়িটা হয়ে গেলে আমাদের তখন ভোগ খাওয়া স্টার্ট হবে। তাই বাচ্চাটার হাতে খড়ি হয়ে যাক, তোমরা দেখতে থাকো বাচ্চাটার হাতে খড়ি। জয় মা সরস্বতী, তুমি কৃপা করো। এদিকে আমাদের ছাতের মধ্যে দেখো ওর হাতে খড়ি হচ্ছে, আর যেটা ক্লাবের পুজো সেখানে আবার অঞ্জলি দেওয়া হচ্ছে। তো সেই মন্ত্রগুলো ভেসে ভেসে আসছে, যার জন্য আমাকে অনেক কিছু ভয়েস আমাকে স্কিপ করতে হয়েছে, কেননা ডবল ভয়েস হয়ে যাচ্ছিলো। এইদিকে আমাদের ঢাক বাজা, শঙ্খ বাজা, ওইদিকে ওই দিকটার জাস্ট নিচেই, তো যার জন্য অনেকটাই অসুবিধাতে আমাকে এই ব্লগটাকে সেট করতে হচ্ছে। খুব মুশকিলে সেট করেছি, কেননা এত আওয়াজ, এত কিছু চেঁচামেচি, যার জন্য অনেক কিছু আমাকে বাদ দিতে হলো। ওই জন্য আমারও নিজের মনের মধ্যে অনেকটাই দুঃখ আছে, অনেক বাদ দিয়ে ফেললাম। যেমন লিখছি সি ডি সবাই মিলে ফটো ক্যামেরা এই যে সব হলো, সেলফি তোলা, ফটো তোলা, এবার একটু প্রসাদ না খেলে হবে না। তাই ভোগের জন্য দেখো সব তোড়জোড়, প্লেট সাজাচ্ছে। এবার মনে হচ্ছে কতক্ষণে খায়। এই যে আমার প্রসাদ দেখো আমাকে দিয়ে দিয়েছে, এখন আমি খেতে পারলে একটু জল খেয়ে নেবো, তাহলে অনেকটা শান্তি। অনেকক্ষণ হলো কিচ্ছু খাওয়া হয়নি, তাই জন্য খাওয়ারের দিকে আমার মনটা যাচ্ছে। আর এই যে ঘড়ির কাঁটায় দেখো দেখতে দেখতে বেলা 4টে বেজে গেছে, কেননা 12:30টার সময় তো পঞ্চমী লেগেছে। তারপরে পুজো হলো, তারপরে প্রসাদ খাওয়া হলো, তারপরে এখন এই ভোগ খেতে বসেছি, খিচুড়ির প্রসাদ। তো দেখো বিকেলবেলা 4টের সময় কি মনের আনন্দেই না খাচ্ছি। অনেকটা বেলা হলো, কিন্তু এইসব বেলা সবার মিলে থাকলে, আনন্দ করলে কিচ্ছু বোঝাই যায় না। তাই খুব ভালো খেলাম, খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, আলুর দম, চাটনি, খুবই আনন্দ পেয়েছি, খুব আনন্দ হলো। এখন এবার দেখো সবাই খাচ্ছে, আরও কয়েকজন বাকি আছে খেতে। আমরা খাওয়ার পরে তারা আবার খাবে, তারপরে সন্ধ্যাবেলা আবার আরতি হবন হবে। তো সেই সময় আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। তা আজকের তোমাদের কাছে অনুমতি নিয়ে আজকের মতন এখানেই আমি ব্লগটি সমাপ্ত করব। আর এই নিচের প্যান্ডেলটি কি সুন্দর না লাগছে দেখো, ঠিক মনে হচ্ছে এই যে বসন্তকালের যে ফুলগুলো হয় না, শিমুল ফুল, পলাশ ফুল, ঠিক সেই রকম দূরের থেকে লাগছে। তাই তোমাদের অনুমতি নিয়ে আজকের মতন এখানেই রাখি। মা সরস্বতী সবার কৃপা করুক, সবাই যেন ভালো পড়াশুনো করে, ভালো যেন চাকরি পায়, এটাই কাম্য করব। আর তোমাদেরকে অনেক ভালোবাসা দিলাম, তোমরা সবাই ভালো থেকো, আমাকে কিন্তু লাইক কমেন্টস দিয়ে ভালো রেখো। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই।